রাত ঠিক 12টা বাজে। আদিত্য তার স্ত্রী প্রিয়ার সঙ্গে ঘরের ভিতর বসেছিল। পুরো গ্রামে নেমে এসেছে এক নিস্তব্ধতা, এক নীরব ভয় যেন চারদিকে ছড়িয়ে পড়েছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হঠাৎ তাদের দরজায় কেউ জোরে ধাক্কা দিল। শব্দ শুনে আদিত্য আর প্রিয়া চমকে উঠল। এত রাতে কি হতে পারে? মনে হয় কেউ বিপদে পড়েছে, তাকে সাহায্যের দরকার। আমি গিয়ে দেখি। না, থামো, যেও না, আমি ভয় পাচ্ছি। এত রাতে কাউকে সাহায্যের দরকার হয় না। গ্রামে যে নারীর কথা সবাই বলে, আমার মনে হয় এটাই সেই। মানে কি বলছো? আমার মনে হচ্ছে ওটাই সেই ডাইনি। তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার মাথা ঠিক আছে? আমার মনে হয় কেউ বৃষ্টিতে আটকে গেছে আর তাকে সাহায্যের দরকার। তুমি যে ভূত প্রেতের কথা বলছো তেমন কিছু হয় না। আমি এখনই গিয়ে দেখি। দরজা খুলতেই যা দেখল তাতে সে হতবাক। বাইরে দূর দূর পর্যন্ত কেউ নেই, শুধু বৃষ্টির পানি, বিদ্যুতের ঝলকানি আর ঠান্ডা বাতাস। এটা ছিল এক ছোট্ট গ্রাম, শহরের কোলাহল আর ভিড় থেকে অনেক দূরে। এই গ্রাম তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। চারদিকে সবুজ ধান ক্ষেত, বাতাসে ভেসে আসত শীতল হাওয়া। কিন্তু এই গ্রামের একটা গোপন রহস্যও ছিল, একটা এমন গোপন যেটা নিয়ে কেউ মুখ খোলে না। কয়েকদিন পর এমন এক রাত এলো যখন আকাশ যেন রাগে ফেটে যাচ্ছিল। বজ্রের শব্দে আকাশ যেন কেঁপে উঠছিল। গাছগুলো দুলছে, যেন কোনো অদৃশ্য শক্তি ওগুলোকে নেড়ে দিচ্ছে। গ্রামের লোকজন ঘরে বন্দী, সব জানালা বন্ধ, শুধু তুফানের গর্জন শোনা যায়। রাত ঠিক 12টা বাজে। আদিত্য আর প্রিয়া ঘরের মধ্যে বসে আছে। ঠিক তখনই আবার দরজায় জোরে ধাক্কা পড়ল।